বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত ৫ আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এফবি মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় ৩.৫ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত ১২ জেলে। তাদের মধ্যে ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শুধু এফবি মিম নয়, একই সময়ে আরও কয়েকটি ট্রলারে হামলার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। মৎস্যজীবীদের অভিযোগ, সমুদ্র উপকূলের নিকটবর্তী এলাকায় জলদস্যুর হামলা চালালেও প্রশাসনের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না, এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বেরিয়ে মাছ লিয়ে যেতে আছে। আমরা শান্তি চাই, যে শান্তি শৃঙ্খলা জলদস্যু যেন নদীতে না থাকতে পারে। তবে কোস্টগার্ড বলছে, সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোকচক্ষুর আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। অন্যদিকে মারধর ও সশস্ত্র হামলার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিতে থাকেন সাগরে থাকা জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।